নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাখি বন্ধন উৎসবে সামিল হয়ে বিজেপিকে কটাক্ষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। পুকুরের পাড় ভেঙে জলমগ্ন একাধিক বাড়ি। গাছের তলায় বসে এলাকাবাসীদের পরিষেবা দিচ্ছেন কাউন্সিলর। জলপাইগুড়িতে নবনির্মিত প্রজেক্টের উদ্বোধন হলো। আসানসোলে সাফাই কর্মীদের রাখি পরালেন জনপ্রতিনিধি। রাখি বন্ধন উৎসবের দিনে ধর্নায় বসল তৃণমূল। দেব শুভশ্রীর জুটিতে আসছে ধূমকেতু। ফুটবলে জয় ভারতের মেয়েদের। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাখি বন্ধন উৎসবে সামিল হয়ে বিজেপিকে কটাক্ষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রাখি বন্ধন উপলক্ষে হাওড়ার চ্যাটার্জি হাটে আয়োজিত উৎসবে যোগ দিলেন তৃণমূল নেতা ও হাওড়ার জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মহিলার কাছ থেকে রাখি গ্রহণের পর তিনি উপস্থিত জনতার মধ্যে জিলেপি ও লাড্ডু বিতরণ করেন। অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক মন্তব্য করার সমালোচনাও তিনি করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার আরজিকর হাসপাতাল ঘটনায় বার্ষিকী উপলক্ষে বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, এটা ন্যায় বিচারের আন্দোলন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণের পূর্ব পরিকল্পনা। তিনি আরও বলেন, মামলার প্রধান অভিযুক্তকে রাজ্য সরকার দ্রুত গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনও কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলা ভাষাভাষী বাংলাদেশি তকমা দেওয়ার প্রবণতার বিরোধিতা করে রাজ্যের জনতার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির স্বার্থে লড়ছেন, আমরাও তার পাশে আছি বলে জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই আজকে আমরাও ঠিক করেছি যে রাখির দিনে আমার ভাই বোনেদেরকে এই সিঙ্গাড়া জিলিপি খাও, কারণ আমরা মনে করি যে বাংলা এখনো তাদের নিজেদের, আমরা গর্ব অনুভব করি বাংলা হিসাবে, বাঙালি হিসাবে। সুতরাং যারা এই ধরনের কাজ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই, এবং এই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আমরা চালিয়ে যাব। সিঙ্গাড়া জিলিপিও থাকবে, স্বাধীনভাবে আমরা নিজেরাই ঠিক করব আমরা কিভাবে চলবো, কারোর কথায় না। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুরের পাড় ভেঙে জলমগ্ন একাধিক বাড়ি। আসানসোলের 75 নম্বর ওয়ার্ডের হোদলা পুকুর পাড় হঠাৎ করেই ভেঙে পড়ে। তার ফলে পুকুরের জল বেরিয়ে রাধানগর রোড, রেল ফাটক, আনন্দনগরের বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়ে। এতটা অব্দি জল বাড়ি বাড়ি ঢুকে যায়। ধীরে ধীরে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। আমরাও সাথে সাথে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শ্রাবণী বিশ্বাস, এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস আমাকে ফোন করেছিল। আমি তাড়াতাড়ি এসেছিলাম, এসে আমি সেই জায়গাগুলো দেখলাম। সবাইকে আমরা, শ্রাবণী একদিক দিয়ে সতর্ক করছেন সবাই যাতে সুরক্ষিত থাকে, অসুবিধা যাতে না হয়। চরম সমস্যার মধ্যে পড়েছেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পৌর নিগমের 7 নম্বর চেয়ারপারসন শিবানন্দ বাউরি এবং স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস। রাধানগর রোড, রেলগেট, খাটাল সংলগ্নতে যে আনন্দনগর আছে, রাধানগর রোড, খাটাল আছে, এগুলোতে সবেতেই পুকুর ভেঙে, হদলা পুকুর যেটা আমাদের পাশের ওয়ার্ডে আছে, 75 নম্বর ওয়ার্ডে আছে হদলা পুকুরটা, ওই হদলা পুকুরে বাঁধ ভেঙে নিয়ে সমস্ত জল আমার ওয়ার্ডে ঢুকে নিয়ে সমস্ত মানুষের ঘর দুয়ার, ডকুমেন্টস, খাবার দাবার, রান্না করা ভাত আর মাছ ধরে যে রাখা খাবার, সেগুলো সবকিছু ভেসে চলে গেছে। চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, পাশের ওয়ার্ডের পুকুর পাড় হঠাৎ করেই ভেঙে পড়ায় এমন বিপত্তির মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষজন। এখন কথা, উপরে যে পুকুরটা আছে ওটা ভেঙে গেছে, তারপরে সব ঘরগুলো একদম ডুবে গেছে, সব খাবার সব একদম নষ্ট হয়ে গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। গাছের তলায় বসে এলাকাবাসীদের পরিষেবা দিচ্ছেন কাউন্সিলর। 23 নম্বর সুভাষপল্লী ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা বকুল গাছের তলায় চেয়ারে বসে এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। গাছতলায় রাখা থাকে কয়েকটি চেয়ার, একটি ছোট টেবিল এবং পানীয় জলের ব্যবস্থা। এলাকার মানুষজন বলেন, প্রখর রোদ হোক কিংবা কনকনে শীত, প্রতিদিন নিয়ম করে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওয়ার্ডবাসীদের বিভিন্ন পরিষেবা দেন সুজিত বাবু। বিভিন্ন সার্টিফিকেট প্রদানের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে কাউন্সিলর সুজিত সাহা। এখনো পর্যন্ত উনি অফিস করতে পারেননি বা ওনাকে দেওয়া হয়নি অফিস, যার জন্য উনি এই গাছের তলায় বসেন
এবং একটা অ্যাডভান্টেজ আছে যে যাতায়াতের পথে সবাই দেখছে, সবাই পাচ্ছে সুযোগ সুবিধা, সবই ওনার কাছ থেকে নিয়ে যাতায়াতের পথে কাজ হয়ে যায়। ওয়ার্ডের বাসিন্দারা জানান বিগত দিনে সিপিএম এর কাউন্সিলর এবং পরে বিজেপির কাউন্সিলররা এইভাবে পরিষেবা দিতেন না। যে কোনো সমস্যার সমাধানের জন্য কাউন্সিলরকে গাছতলায় পেয়ে খুশি তাদের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার চলছে। বিগত দিনে বিভিন্ন দলের কাউন্সিলররা ছিলেন, কিন্তু তারা ওয়ার্ডে কোনো কাজ করেননি। বর্তমান এলাকায় কিছু সমস্যা মেটাতে পারলেও এখন বহু কাজ করা বাকি রয়েছে। গাছতলায় বসে কাজ করার সুবিধা রয়েছে বলে জানান সুজিত বাবু। কাউন্সিলরের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন গোটা ইংরেজবাজারবাসী। কারণ আমি যখন একটা এসি ঝাঁ চকচকে ঘর করে বসবো, তখন আমার দলের লোক ছাড়া কেউ কিন্তু আমার কাছে আসবে না। আমি যখন এখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছি, প্রতিনিধি হওয়ার পর কিন্তু আমি শুধু নিজের দলের না, এই এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি আমি। অতএব আমি যখন এই গাছতলায় বসি, এই রাস্তা দিয়ে চলাচলের পথে বহু মানুষের সঙ্গে দেখা হয়, শুধু কাজের জন্য না, কে ব্যাংকে যাচ্ছে, কে বাজারে যাচ্ছে, কে কারো কোনো অসুস্থ হয়েছে যাচ্ছে, এটা দিয়ে আমার সঙ্গে দেখা হয়। সবার খোঁজ খবর আমি নিতে পারি এবং তারা হাসি মুখে নিজ সন্দেহ নিজ ভেজালে আমার কাছে এসে বসে এবং তারা নিজের কথা তুলে ধরে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে নবনির্মিত প্রজেক্টের উদ্বোধন হলো। জলপাইগুড়ি টাউন ক্লাব ইনডোর অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হলো। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল সহ এলাকার বিশিষ্ট নাগরিক এবং মহিলারা। শঙ্খ বাজিয়ে ফুল ছিটিয়ে নবনির্মিত প্রজেক্টগুলির উদ্বোধন করা হয়। 30টিরও বেশি নবনির্মিত প্রজেক্টের উদ্বোধন জলপাইগুড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হয়। এই বিষয়ে কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে ৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সমস্যায় ছিলেন সাধারণ মানুষজন। পিছিয়ে পড়া বাদ যাওয়াগুলি রাস্তার মধ্যে ছিল অন্যতম, কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সমস্যার সমাধান করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তা নির্মাণের কাজও শেষ করা হয়েছে। আরো কিছু রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর। আপনারা জানেন যে এই ৩ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি 25টি যে ওয়ার্ড আছে তার মধ্যে একেবারে পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল। আমরা এই পিছিয়ে পড়া ওয়ার্ডকে টেনে তোলার জন্য আমরা পৌর কমিটি থেকে পৌর ওয়ার্ড কমিটি থেকে আমরা যে প্রজেক্ট করেছি, সেই প্রজেক্ট আমরা জলপাইগুড়ি পৌরসভায় আমরা জমা দিয়েছি এবং আরও বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়েছি এবং আমরা সকলের সহযোগিতায় এই প্রজেক্টকে আমরা একদম সাকসেস করার একটা আমরা প্রচেষ্টা যেটা নিয়েছি, সেটা যে আমাদের সফল হচ্ছে সেটা আপনারা এখানেই বুঝতে পারছেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে সাফাই কর্মীদের রাখি পরালেন জনপ্রতিনিধি। আসানসোলের মহিশিলায় এক অভিনব রাখি বন্ধন উৎসবে মেতে উঠল সকলেই। সারা বছর যারা এলাকার আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন তাদেরকেই রাখি পরানো হলো। সবাই কাজ করে, ওটাকে আরেকটু ফাস্ট করতে হবে, আর একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। আসানসোল পৌর নিগমের 85 এবং 86 নম্বর ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় সহ পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মানস দাস ও আরও অন্যান্যরা। এমনকি সাফাই কর্মীরাও খুশি হয়েছেন এই উৎসবে সামিল হতে পেরে। তো আমরাও চাই আজকের দিনে সারা বছর আমার এই স্যানিটারি ডিপার্টমেন্টের যে ভাই বোনেরা রয়েছে তাদের সবাইকে আমরা বকাবকি করি, মাঝে রাগ হলে বসিয়েও দিই। হয়তো তারা ভাবে যে দিদিরা বা দাদা বা আমাদের এসআইরা যারা আছেন তারা বোধহয় আমাদের উপর রাগ করে আছে বা ছাড়িয়ে দিল, ব্যাপারটা তা না। সারা বছর আমরা যে এই যে রাগারাগিটা করি, আজকের ডেটে আমরা এটা ওদেরকে বোঝাতে চাই যে না, সবারই স্থান আমাদের বুকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাখি বন্ধন উৎসবের দিন অবস্থান ধর্নায় বসলো তৃণমূল। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের দিন মালদা শহরের বৃন্দাবনের ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থায় ধর্নায় বসলেন জেলা যুব তৃণমূলের নেতৃত্ব। বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগান তুলে যুব তৃণমূলের নেতাকর্মীরা বাংলা ও বাঙালির উপর অত্যাচারের অপমানের প্রতিবাদে সুর চড়ান প্রত্যেকেই। এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অন্যান্যরা।
বাংলায় এসে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপির নেতারা। আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্নভাবে নির্মম অত্যাচার হচ্ছে, শারীরিক, মানসিক, সামাজিক, ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। দলের নির্দেশে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দেব শুভশ্রী জুটিতে আসছে ধূমকেতু। প্রায় 10 বছর পর দেব ও শুভশ্রী গাঙ্গুলি আবার পাশাপাশি। সম্প্রতি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এই দৃশ্য দেখা গেল। তবে তাদের এই পুনর্মিলনের কারণ ছিল প্রায় 10 বছর আগে দেব শুভশ্রী জুটিতে তৈরি ছবি ধূমকেতু। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি অবশেষে মুক্তির পথে। এই ছবির জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক ধরা দিলেন এক সময়কার জনপ্রিয় জুটি। প্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে পেয়ে আবেগে ভেসে গেল অনুরাগীর দল। গোটা প্রেক্ষাগৃহে অনুরাগীদের তুমুল উন্মাদনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার। ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং আবহ সঙ্গীত করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাদেরও দেখা যায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। উপস্থিত সকলের মুখে ছিল খুশির ছোঁয়া। দেব শুভশ্রী দুজনেই পরস্পরের হাত ধরে মঞ্চে প্রবেশ করেন। মঞ্চে এসে প্রথমেই শুভশ্রী দেবের দিকে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। এরপর তাদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বও চলে, যেখানে মধ্যমণি হয়ে রোহন ভট্টাচার্য তাদের দিকে নানা রকম প্রশ্ন ছোড়েন। কখনো সরাসরি, আবার কখনো খুনসুটি করে দুজনে উত্তর দেন। তবে অভিনেতাদের কথা থেকে বোঝা যায় ছবিটি দুজনের কাছেই অন্য ছবিগুলোর থেকে একরকম আলাদা। কৌশিক গাঙ্গুলির কণ্ঠেও একই সুর শোনা যায়। পরিচালকের কাছে এই ছবিটা খুব স্পেশাল। তার কথাতেই এই ছবি দিয়ে দেব শুভশ্রী সিনেমার জার্নি একটা নতুন যুগ শুরু হবে। 10 বছরের অপেক্ষাটা বৃথা যাবে না। দেবকে ছবির মেকআপের জন্য প্রচুর কষ্ট সহ্য করতে হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেব শুভশ্রীর একসঙ্গে নাচ দিয়ে। তারা নিজেদের জনপ্রিয় গানের সঙ্গে নেচে গোটা প্রেক্ষাগৃহে ঝড় তোলেন। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। দাপটে জয় ভারতের মেয়েদের। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দাপটে জয় ভারতের মেয়েদের। তুর্কমেনিস্তানকে 7-0 গোলে চূর্ণ করলেন শিবানী দেবীরা। জোড়া গোল করেন শিবাঙ্গী সিনহা ও সুলঞ্জনা রাউল। একটি গোল করেছেন শিবানী দেবী, চানু তাইমাং ও পূজা। ভারতের পরের ম্যাচ মায়ানমারের বিরুদ্ধে আগামী রবিবার। এই ম্যাচে জয়ের ফলে গ্রুপ ডিতে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোল 0 ড্র করেছিল ভারতের মেয়েরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতায় ইতিমধ্যে জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বৃষ্টিপাতও চলবে। সতর্কতায় ইতিমধ্যে জারি করা হয়েছে। পরিস্থিতি এখনো সামান্যই রয়েছে। কোথাও ভারী বা কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই বললেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।